নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজ সানডে, আজ আমি খুব ব্যস্ত। আর কিসের জন্য ব্যস্ত সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। ব্লগ করার টাইম আজকে আমার বিন্দুমাত্রও নেই, কিন্তু তাও তোমাদের সবার সাথে একটু তো শেয়ার না করলে ভালো লাগে না। তাই ছোট ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটা ছোট গেট টুগেদার আছে। বাহানা হলো আর্য, সবাই আর্য রেজাল্টের পর সঞ্জীবের ডিপার্টমেন্ট মানে জুলজি ডিপার্টমেন্ট সবাই বলছে যে খাওয়াতে। আসলে একটা ছোটো বাহানাই যথেষ্ট। এটা হলো বাটার চিকেন, এটা হলো বাটার চিকেন। এটাতে কি আছে? আচ্ছা, এটাতে স্যালাড, এটাতে কাঁঠালের তরকারি, কাঁঠালের তরকারি। এদিকে এটা হলো হাঁসের ডিম। হ্যাঁ, এটা হলো ছোলার ডাল, এটা চাটনি, এটা হলো গাছের আমের চাটনি, আর ড্রাই ফিশ। এই ড্রাই ফিশে একটা পুরো একটা কি বলে এটাকে, রাজামরিচ দেওয়া হয়েছে। এটা যে কি ট্রিমেন্ডাস ঝাল, এটা মানে যে খাবে তারাই বুঝবে, ট্রিমেন্ডাস ঝাল। এটাতে কি আছে? ওইটা দেখি তো। এটা তো ছিল এই যে কাঁঠালটা। এখন একটু গরম করব। হয়ে গেছে সব, ভাতটা তো হয়ে গেছে। ওই যে এত বড় এটাতে ভাত, ওই যে এত বড় এটাতে ভাত, বাদ বাকি সব রেডি করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভাজাগুলো করবো, এখন ফ্রাইগুলো করা বাকি। ফ্রাইগুলো করে নিই, তারপর ওইগুলো দিয়ে দেবো। আমি এখন ফ্রেশ হলাম, স্নান টান করে। সারাদিন যা চেহারা ছিল খারাপ অবস্থা। চলো, এখন লাল লাল হয়ে গেছে। সবাই চলে আসছে আস্তে আস্তে। আর্যর দুই বন্ধু মাচিনার ইমানুয়েল চলে এসেছে। ওদের দুই বন্ধুকেও বলেছি, কারণ আর্যর বন্ধুরা না থাকলে আজকের এই ছোটো খাওয়াটা কিন্তু ওদের তিনজনের কাজে। ওরা যদি না থাকে আর্যর তো ভালো লাগবে না। কোনো প্রোগ্রামে যদি বাচ্চাদের সঙ্গী সাথী না হয়, তবে শুধু বড়রা আসলে বাচ্চারা কিন্তু মোটেই এনজয় করে না। কাজে এটা আমি খুব ধ্যান রাখি যে কেউ না কেউ বাচ্চা মানে আর্যর বন্ধুবান্ধব যাতে এক দুজন থাকেই। আর এই যে আমি আর সঞ্জীব রেডি করে ফেলছি সব কিছু। এখনও কেউ আসেনি, বাচ্চারা এসছে। আর আর্যর ইংলিশ মিস, ও একটু তাড়াতাড়ি, ওর এক্সাম, তাই তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। মাচিন I also studied from here. Big congratulations to you. ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। I know class 10, when you're young, you really want to pass out class 10, but because we feel that after class 10, after all the school, the rules, the discipline that we have to maintain, we think that by passing class 10 will give us the freedom. Nah, Yeah. most of the time that is what we think, but then more responsibility, more work you have to do, more study you have to do. Nah? So this is just the starting. This is just the beginning. But then you have done well. I want to congratulate once again. And just want to tell you that nothing happens overnight. No? You have to work hard. No? There's no road to success. No shortcut to success. No shortcut. You have to work hard. All of us were students also like you. We also passed our class 10, class 12, BSc, C, and so on. And then we have reached where we are now. Huh? अरे इधर देखो तुम लोग, ना हमारा ইমানুয়েল দেখো আর্য কি করছে? But of course, there is different climate also. West Bengal, how is the climate? Too hot, no? মিসকে আমি বলছিলাম ইন্সপিরেশনাল কিছু একটা স্পিচ বলতে, কারণ সব অভিজ্ঞ টিচার্সরা এখানে বসা, ওদের মুখের থেকে কিছু একটা শোনা, এটা আর্যদের কিন্তু অনেক বড় প্রাপ্তি। আর ছোট একটা বাহানা, আর্য রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা গেট টুগেদার। ডিপার্টমেন্টে অনেক দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়নি, তাই কিছু একটা রিজন দেখিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে একসঙ্গে হতে, খাওয়া দাওয়া, গল্প গুজব, এই যে কিছুটা কাজের বাইরে
কিছুটা যে আরাম, কিছুটা যে স্বস্তির নিঃশ্বাস টিচার্সরা পায়, এটাও কিন্তু অনেক। আর এই যে কত রকমের ফল, আমার পাশের বাড়ির ম্যাডাম যখনই আসে বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসে, যতই না করি কিন্তু সব কিছু উঠিয়ে নিয়ে আসে। ও শুক্রবার বাড়ি চলে যায়, আবার রোববার ঘুরে আসে, কাজে যখনই আসে আমার জন্য কিছু না কিছু নিয়েই আসে। অনেক কিছুই আনে সবসময়ই। আর এই যে সবাই চলে গেছে, এখন ঘর ফাঁকা। ভাবলাম যে একটু বাইরে হাওয়া খেয়ে আসি, মানে একটু পার্কে গিয়ে বসে আসি, কারণ ভালো লাগে না, একঘেয়ে সকাল থেকে করেই চলছি। কাজেই একটুখানি ফ্রেশ হাওয়া যদি খেয়ে আসি তবে কিন্তু শরীরটা বেশ ভালো লাগবে, একটু এনার্জি পাবো। কাজেই আর বাসন টাসন আমার সব কিছু হয়ে গেছে করা, এভরিথিং কমপ্লিট আমার কাজকর্ম। শুধু যেসব বাসনে খাওয়া দাওয়া আছে সেগুলো রাতে খেয়ে বুঝে তারপর ঠিকঠাক করব। আর আজকে একটা খুব সুন্দর প্রোগ্রাম ছিল আমাদের চার্চে, স্প্রিং ফেস্টিভ্যাল ছিল, মিউজিক কলেজ করেছিল। কিন্তু আজকে আমার বাড়িতে এই ছোট পার্টিটার জন্য আমার আর যাওয়া হলো না, সবাই গেছে। আর যায়নি, আমি যাইনি জন্য, যদিও আমার বাড়ির একদমই কাছে, মানে আমার বাড়ির পাশেই, রোজই আসি যেখানে। তো প্রোগ্রাম তো আর্য দেখতে পারিনি, তো বললো চলো মা একটু চ্যাপেলের ভিতরটা ঘুরে আসি। কিন্তু এখন প্রোগ্রাম শেষ, সব কিছু র্যাপ আপ হয়ে যাচ্ছে। আর এই যে এগুলো সব মিউজিক কলেজের স্টুডেন্টদের এদিকে নাম, আর ওদিকে মিউজিক কলেজের টিচার্সদের ফটো লাগানো। পুরো হল খালি, এখন সব গোছগাছ, এখানেও সব গোছগাছ চলছে। প্রোগ্রামটা খুবই সুন্দর হয়। আর এত লোক এসছে এবার বাইরের থেকে, গাড়িতে গাড়ি, এবার নাকি এত বেশি গাড়ি হয়েছে, মানে বাইরের লোক এত এসছে যে পা ফেলার জায়গা ছিল না বিকালবেলা। অথচ আমি অবশ্য জানি না, কারণ আমি তো বের হইনি, বাড়িতে লোক ছিল। কিন্তু সবাই বলছে যে প্রচণ্ড ভিড় হয়েছে এবার এই প্রোগ্রামটাতে, মানে বাইরের লোক তো এত আসে না, কিন্তু এবার নাকি অনেক এসছে বাইরের লোক। যাই হোক, নেক্সট টাইম দেখবো। তো এই ছিল কালকের পার্টি, ছোট ছোট কিছু ক্লিপিংস তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য উঠিয়ে রেখেছিলাম। তো কেমন লাগলো? তো এই যে এখানে ডেকোরেশন করে ফটো সেশনও হয়েছে। আমি একাই কয়েকটা ফটো তুলে চলে এসেছি। কিছু তো ভালো লাগে করতে, নতুন কিছু দেখলে একটু ফটো সেশন রিলস করতে ভালো লাগে, কিছুটা এনার্জি পাই। কাজের ব্যস্ততা, কাজের হ্যাকটিক একটা দিন আমার গেছে, কিন্তু তাও এক্সাইটিং করতে কিন্তু আমি সবসময় রেডি, তখন আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। তো চলো, আজকের জন্য ব্লগটা এতটুকুই থাকলো। নেক্সট একটা ব্লগে আবার তোমাদের সবার সাথে দেখা হবে।